নমস্কার। গতকাল বলেছিলাম আজকে রায় হবে। অনেকে ফোন করছিলেন, একটিও কথা বলিনি গতকাল এই রায় নিয়ে, কিন্তু আজকে যেটা এসছে খুব স্বাভাবিকভাবেই এটা যে পরিণতি ছিল আকার ইঙ্গিতে বারবার বুঝিয়েছিলাম, কিন্তু সেটা এড়ানো যেত। অনেকে প্রশ্ন করছেন, ইভেন আজকে একটি টিভি চ্যানেলে ছিলাম, একজন দায়ীও করে ফেললেন। এটা এড়ানো যেত এবং এখনো এড়ানোর সুযোগ রয়েছে। এই রায়টি গোটাটা পড়বেন, দেখবেন 28 নম্বর প্যারাগ্রাফে সেই দিক নির্দেশও আছে। ওএমআর শিটের অরিজিনাল কপি বা মিরর ইমেজ, এসএসসি যেটাকে বলবে আমার মিরর ইমেজ। আমরা যারা মামলাকারী পক্ষের আইনজীবী ছিলাম, বারবার প্রমাণ করার জন্য এই শেতাব নাসরিনকে দিয়ে আরটিআই করে ওএমআর শিট আনিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি এসএসসির কাছে মিরর ইমেজ রয়েছে। অচিন্ত মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলার সেই এফিডেভিট 7 নম্বর প্যারাগ্রাফের শেষ দুটো লাইন পড়ে বারবার আদালতকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে দেখো এসএসসির কাছে মিরর ইমেজ রয়েছে। কিন্তু এসএসসি গিয়ে বলেছে কি, না না আমার কাছে কোনো মিরর ইমেজ নেই। এসএসসি বলেছে আমার কাছে কোনো মিরর ইমেজ নেই। ফিরদৌস শামীম, বিকাশ ভট্টাচার্যরা প্রমাণ করার চেষ্টা করেছে দেখো এটা মিরর ইমেজ, এই মিরর ইমেজ এসএসসির কাছে আছে। এসএসসি শেতাবউদ্দিন নাসরিনদের আরটিআই জবাব দিয়েছে 2023 সালে 24 সালে। এখনো পর্যন্ত একটাই উপায় ছিল, সেটা ছিল মিরর ইমেজ। এসএসসি বলতে পারত আমার মিরর ইমেজ, তাদের কাছে রাখা মিরর ইমেজ। সেই মিরর ইমেজ কোথায় গেল, কে ধ্বংস করলো? সিবিআই তদন্ত হবে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে তিনি প্রথম একটি প্যারাগ্রাফই ইংরেজিতে, বেশ তার ইংরেজি দুর্বল হলেও তিনি একটি প্যারাগ্রাফই পড়তে সক্ষম হয়েছেন এবং তিনি বেশ রায়ের একটা পজিটিভ অংশ দেখতে পেয়েছেন যে কাউকে টাকা ফেরত দিতে হবে। ওনার টাকার ব্যাপারটা বুঝেছেন। মাননীয়া, টাকা ফেরত দিতে হবে, আর টাকা তাদের ফেরত দিতে হবে মাননীয়া যারা আপনাকে টাকা দিয়েছে, আপনাদেরকে টাকা দিয়েছে, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। রায়ের 45 নম্বর প্যারাগ্রাফটি পড়ে নেবেন, সেখানে দেখবেন নির্দিষ্টভাবে বলা আছে মাননীয়া যে আপনাদেরকে যারা টাকা দিয়েছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। যারা আপনাদেরকে টাকা দিয়েছে তাদের টাকা বেতন ফেরত দিতে হবে এবং আমি তাদের বলবো আপনারা তো এদের টাকা দিয়েছেন, এদের কাছ থেকে টাকা আদায় করুন। মাননীয় আগামী 7 তারিখ এখানে সভা ডেকেছেন আপনাদেরকে ভুল বোঝানোর জন্য। আপনাদেরকে দাবি করুন এবং পশ্চিমবঙ্গের সমগ্র যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছেন, যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চান, তার মাধ্যমে চাকরি পেতে চান, আজকে থেকে দাবি তুলুন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলতে পারতেন যে যা ভুল হয়েছে তার উপর দাঁড়িয়ে আজকে থেকে আইন করলাম পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার মিনিমাম 20 বছর ওএমআর শিট থাকবে। আরটিআই অ্যাক্টে সে কথাই বলা আছে। ফিরদৌস শামীমের চিৎকার করে করবো, আজও বলছি এবং ভবিষ্যতে আবারও আমি বলছি, আবারও একই পরিণতি দেখতে হতে পারে যদি আপনারা আজকে না গর্জে ওঠেন যে মিনিমাম 20 বছর ওএমআর শিট সংরক্ষণ করে রাখতে হবে। প্রতিটি পরীক্ষা হবে ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করে দেবেন। যেখানে ইন্টারভিউ হবে, ভিডিওগ্রাফ হবে। সুপ্রিম কোর্ট অনেকদিন আগে থেকে বলেছে, এই যে আজকে দেখেছেন 2022 সালের ভিডিওগ্রাফ করেছিল, আমাকে কি মামলা করতে হয়েছিল আদালতে। ভিডিওগ্রাফ চাই। তারপরেও সমস্ত নিয়োগের পরীক্ষায় ভিডিওগ্রাফ এখনো হয় না, কারণ টাকা নিয়ে নেয়। আজ থেকে দাবি তুলুন যে পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ যদি ভিডিওগ্রাফ না হয়, ইন্টারভিউ দেবেন না, ওই ইন্টারভিউ স্থল ঘিরে ফেলুন। যে ভিডিওগ্রাফ করতে হবে, করবে না মমতা ব্যানার্জিরা, করবে না। নাগরিক হিসেবে দায়িত্বশীল হন। আপনি সৎ, এটা যথেষ্ট নয়। আপনার সরকার যাতে সৎ হয় সেটাকে এনশিওর করতে হবে, না হলে আপনি সৎ হওয়া সত্ত্বেও আপনাকে ফল ভোগ করতে হবে। নাগরিক দায়িত্ব পালন করুন। অসৎ সরকারকে নির্বাচিত করবেন না। অসৎ সরকারকে নির্বাচিত করলে আপনাদেরকে মিসলিড করবে এবং
যারা রেসপন্সিবল এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে রুল ফ্রেমিং এটা সরকার করতে পারে, কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম না। এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এমন করে রুল ফ্রেমিং করেছে যাতে মানিক ভট্টাচার্যরা বাজার থেকে টাকা তুলতে পারে। একটার পর একটা মামলা করে, যেই বলেছি মামলা করে, তখন বোর্ডের উকিল টপকে গিয়ে বলতো আমাদের তো আইন নেই, সরকার তো বলেনি মেরিট লিস্ট উইথ ব্রেকেজে মার্কস প্রকাশ করতে হবে। তার কারণ হচ্ছে আইনটি কে তৈরি করেছে 2016 সালে? মমতা ব্যানার্জি। মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করবেন না, তার কারণ করলে তো সমস্তটা ধরা পড়ে যাবে। ওএমআর শিট রাখবেন না, রাখলে তো ধরা পড়ে যাবে। আজকেও তো বললেন না, আমি বলছি কালকে সবাই রাস্তায় নামুন, বলুন যে সমস্ত পরীক্ষায় ওএমআর শিট 20 বছর রাখতে হবে, বলুন যে ইন্টারভিউ আপনাকে ইন ক্যামেরা রাখতে হবে, যে সকলকে ওএমআর শিট পরীক্ষা হওয়ার পরে ওএমআর শিটের কার্বন কপি দেবেন, ওই অ্যান্সার কি মডেল অ্যান্সার কি আপলোড করতে হবে। এই সমস্ত পদক্ষেপগুলো এনশিওর করুন। মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, রেশিও মেনটেন করতে হবে, রিজার্ভেশন যে আইন সেটাকে মেনটেন করে তবেই নিয়োগ দিতে হবে। আর তা যদি না করেন, আপনারা যদি মনে করেন বাড়িতে বসে থাকবো, মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাবার্তা বলবে সেটাই শুনবো, তাহলে কিন্তু আপনি সঠিক হওয়া সত্ত্বেও আপনাকেই ভল ভোগ করতে হবে। এই যে এই নিয়োগ বাতিল কেন হলো? কেউ কি যোগ্য নেই? নিশ্চিত রয়েছে, কিন্তু যোগ্যটা নির্বাচন করবেন কি করে? আমরা সেই ওই যে ওএমআর শিট যেটা উদ্ধার হয়েছিল, আমরা বলেছিলাম ওই অনুযায়ী সবাইকে বাতিল করে দাও। আর এর বেশি ছিল না। ছুটে কারা গেছিল? ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তাদের মক্কেল নিয়ে ছুটে গেছিল? ছুটে আপনারা গেছিলেন। তখন কি বেশি চুলকানি হয়েছিল? ছুটে গেছিলেন, ভেবেছিলেন টাকা দিয়ে চাকাটা বাঁচানোর জন্য। না না, তোদের বাবা চাকরি যাবে না। কি হয়েছে? সুপ্রিম কোর্ট আছে, বড় বড় উকিল দাঁড় করাবো। আমি অনেকদিন আগে বলেছিলাম যত বড় উকিল দাঁড় করান ও প্রমাণ করেই ছাড়বো। যত বড় উকিল দাঁড় করান আর যাকেই দাঁড় করান, সাদা খাতা ভর্তি খাতা হবে না। মনে রাখবেন, সে কথা অনেকদিন আগে বলেছিলাম। যাকে দাঁড় করাবেন ধুলো চাটিয়ে দেবো। ধুলো চাটিয়ে দিয়েছে, ওই সাদা খাতায় থেকে গেছে। সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না। ফলে এই পরিণতি অনেকদিন আগে, এটা স্বাভাবিক পরিণতি ছিল। অনেকে গালাগালি করছেন দেখছি যে তুই একটা কুকুর। হ্যাঁ, নিশ্চিতভাবেই। দেখুন, অনেকে ফোন করেও গালাগালি করেছেন, অনেকে বললেনও, কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতেই হবে। এ থাকলে আপনি, আবারও বলছি, সামনে যার নিয়োগ প্রক্রিয়া হবে, যে ফ্রেশ সিলেকশন হবে, সেখানেও দুর্নীতি করবে। আমাকে অলরেডি, আপনাকে চাইলে আমি সেই ভিডিও, সেই কল রেকর্ড শুনিয়ে দিতে পারি। আজকেই চলে গেছে ক্যান্ডিডেটদের বাড়ি, শিক্ষকদের বাড়ি, যারা চাকরি বাতিল হয়েছে।